তারা চল। তারা কোথায় গেলি তুই? আমার মেয়েটা কোথায় গেল? তারা, ও তারা, কোথায় তুই? হ্যাঁ হ্যাঁ, আপনার আসুন, কিডন্যাপার এখানেই আছে। হ্যাঁ হ্যাঁ, কি হলো? আমি তারাকে পাচ্ছি না। সে কি, ও তো আমাদের সাথে এসেছিল। চলো তো ভেতরে গিয়ে দেখি একবার। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তারা, তারা, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। যেতে দাও, যেতে দাও আমার মায়ের কাছে। তোর মা যদি পালায় তোকে তো তার মাসল দিতেই হবে। একদম চুপ। ধর ওকে, ধর। এই ধর ওকে, ধর। এই ধর ধর ধর, এই ধর ওকে, ধর 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 ওকে, ধর। এই দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। এই ধর ধর। তবে রে দাঁড়া বলছি, তোকে যদি ধরি তোর হাড় গোড়া আস্ত রাখবো না। আমাকে দৌড় করাচ্ছিস তো, এর ফল ভালো হবে না। ছাড়ো, ছাড়ো আমার হাত, ধরবে না আমাকে। তো বড্ড ঝামেলা করছে। একবার তোকে ধরতে পাই তোকে চিড়ে ফেলবো। মাগো, মাগো আমার মেয়েকে রক্ষা করো মা, তুমি রক্ষা করো। ওর যেন কোনো ক্ষতি না হয় মা, তুমি রক্ষা করো গো, রক্ষা করো তুমি। ভাগ্যিস আকাশ সবটা লক্ষ্য করেছিল, না হলে তো আমরা কেউ জানতেই পারতাম না যে গৌরীকে কেউ মিথ্যে কথা বলে নিয়ে গেছে। সত্যি বাবা, আমি বুঝতে পারি না, আমি আবার এর মধ্যে আকাশকেই চুপ করাচ্ছিলাম, কোনো মানে হয়? গৌরীর ওপরই বারবার কেন এরকম বিপদ নেমে আসে কে জানে। আচ্ছা, ইদানিং তো গৌরী কোনো ঝামেলায় জড়ায়নি, ও তো মন্দিরে পুজো দিতে গিয়েছিল। তারাকে নিয়ে মইনা গেছে, আবার ওই গৌরীকে খুঁজতে। গৌরী যে এখন কাদের পাল্লায় পড়েছে কেউ কিচ্ছু জানে না। যদি কোনো বড় বিপদ হয় বলো তো, তার মধ্যেই তারাকে নিয়ে গেছে, এ তো বিপদের ওপর বিপদ। ছেলেটার বোধ বুদ্ধি এত কম না। এখন যদি তার কিছু হয়ে যায় তাহলে কি হবে বলো তো? এই আকাশ শোন, তোর আর কিছু মনে পড়ছে? মানে ওদের কোনো কথাবার্তা, কোনো ঘটনা, সে যত ছোট হোক, তোর কিছু মনে পড়ছে আর? না, যা শুনেছি, যা দেখেছি সবই তো বলে দিয়েছি। এখন কি করবি স্যার? কি আমি না জাস্ট কিছু বুঝতে পারছি না ছোটটা, আমার মাথা কাজ করছে না। আমি একবার বাইরে গিয়ে দেখি কি করা যায়। আর শোনো, বাড়িতে যদি কোনো ফোন আসে ফোনটা ধরো। এই বলছি যে পুলিশকে একটা খবর দিলে তো হয়। মানে হ্যাঁ, সে তো জানাতেই হবে। আমি একবার থানায় গিয়ে দেখি। এই তো। তুমি কোথায় যাচ্ছ? আপনি খুব ভালো সময় এসেছেন। শুনুন না, গৌরীকে পাওয়া যাচ্ছে না, আর আপনি যদি... আমি জানি মৈনাক থানায় ফোন করেছিল। শোনো, এখন সময় নষ্ট করা একদম যাবে না। ইমিডিয়েট মুভ করো, তাড়াতাড়ি চলো। যেমন মা তেমনি তার মেয়ে, দুজনেই শয়তান। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। काली महाकाली पापहरण कालिके धर्मार्थ मोक्षदे देवी नमोस्तुते ओम काली महाकाली पापहरण कालिके धर्मार्थ मोक्षदे। এইটুকুনি মেয়ের গায়ে এত জোর, এইটুক ছুঁয়েছিল মনে হয়, তাতেই মনে হলো যেন উড়ে এসে পড়লাম।
ওই রে শৈলমায় ফোন করেছে, যদি জানতে পারে আমরা কিছু করতে পারিনি তাহলে আমাদের ওই কাঁটা দিয়েই গেতে দেবে। কি আশ্চর্য, আমার ফোনটা একবারও ধরছে না কেন, একবার ফোনও করছে না। এতক্ষণে তো ফোন আসা উচিত ছিল, এতক্ষণে তো গৌরীর খেলা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কেন কেন খবর দিচ্ছে না কেন আমাকে? ধরছেই না আমার ফোনটা। আরে ভিডিওটাও তো এখনো পাঠালো না। শৈলমা, বলছি এমএলএ সাহেব এসেছেন। ও পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। না না, এমএলএ সাহেব আসছে, তার সামনে বেশি উত্তেজনা একদম দেখানো চলবে না। আমি একটু বেশি ভাবছি। আমি যা ব্যবস্থা করেছি, গৌরীর বাঁচার কোনো সম্ভাবনা নেই। এমএলএ সাহেব আসুক, সুখবরটা এমএলএ সাহেবকে দিই, তারপর না হয় ফোন করব। এর মধ্যে ভিডিওটা ঠিক চলে আসবে, আমি জানি। চল চল, তুই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারিস? তোর এত ক্ষমতা? চল, তো ছটপটানি বার করছি। ছাড়ো, ছাড়ো আমায়। তুমি দুষ্টু করে কথা ভাবলে মা কালী তোমার শাস্তি দেবে। ছাড়ো। তোরা দেখছি দুজনে মা কালীর ভয় দেখাস। হ্যাঁ রে, মা কালী কি তোর বন্ধু নাকি রে? তোর মা কালীকে বল তোকে এসে বাঁচাতে। यौवन संपन्ने गज कुंभमस्तने मागेश्वरी शिवे शान्ते कालिकाभ्यै नमस्तुते मूलजिह्वे হাতটা তো গরম লাগছে কেন? हरत्रय विभूषिते घोरहश्वस्वरे देवी कालिकाभ्यै नमस्तुते। আমার হাতে কি হলো? कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते। सिन्दूरेन्दुमुखोदये सुरद्भक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते। कालिकाभ्यै नमस्तुते, कालिकाभ्यै नमस्तुते। রক্ষা করো তুমি, ওর কোনো বিপদ হতে দিও না মা, তুমি ওকে রক্ষা করো। যে করি হোক আমাকে এই দরজাটা খুলতে হবে। তারা আমি আসছি মা, আমি আসছি। তুমি অপেক্ষা করো মা, আমি আসছি। কি আশ্চর্য, যে দরজা দুজন মিলে চেষ্টা করছিলাম ভাঙার জন্য, এত সহজে কি করে খুলে গেল? তারা, তুই ঠিক আছিস তো মা? তারা, তোর কোথাও লাগেনি তো? না। গুন্ডাগুলো কোথায়? ওই দিকে। একটা বাচ্চা মেয়েকে আটকে রাখিস তুই? ওকে শাস্তি দেবে মা।
তোমরা ঠিক আছো তো? যা একটা সিচুয়েশন ফেস করতে হলো ডাক্তারবাবু, কি বলবো আপনাকে, মানে যা কথা বলার বাড়ি গিয়ে বলো। গৌরী, বাড়ি চলো। না ডাক্তারবাবু, বাড়ি যাওয়ার আগে একটা অন্য জায়গায় যেতে হবে। তুমিও যাবে আমার সঙ্গে, তোমার থাকাটা দরকার। তারা, তুমি কাকাইয়ের সাথে বাড়ি যাও, কেমন? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মা, আমি তোমার পাশে থাকবো। মনে রাখিস গৌরী, আমি তোর পাশে সব সময় থাকবো। নিন নিন, মিষ্টি মুখ করুন। আগের দিন আপনি খেতে চাননি, আজ এমন একটা সুখবর দেব না, আপনাকে খেতেই হবে। নিন নিন। আপনি গৌরীকে শেষ করে দিয়েছেন, এই খবরটা দিতে চাইছেন তো? আপনি কি করে জানলেন? এত বছর ধরে রাজনীতি করছি, আর এইটুকু খবর আমার কানে আসবে না? হ্যাঁ, আমার 10 জোড়া চোখ আর 10 জোড়া কান। আমি তো এটাও জানি যে আপনি সকালবেলা গৌরীকে ভুয়ো খবর দিয়ে বাইরে নিয়ে গিয়েছিলেন, এবং সেখান থেকেই পুরনো কিডন্যাপিং এর গল্প। গল্প? গল্প কেন হতে যাবে, এ তো সত্যি। বললাম না, আপনি যেটা জানেন না আমি সেটা জানি। আপনার লোকেরা গৌরীকে কোথায় নিয়ে গেছে, কি করতে বলেছেন, এ সমস্ত কিছু আমার নখদর্পণে, বুঝলেন? এক মিনিট, আপনি কি বলতে চাইছেন বলুন তো, একটু পরিষ্কার করে বলুন তো। না, এবার আর আমি আপনাকে কিচ্ছু বলবো না। এবার আমি আপনাকে দেখাবো প্রমাণ। রবিন, ভেতরে এসো। দাও ছবিগুলো দাও। দেখুন, ওই কাজটা করবেন না শৈলমা, এতক্ষণ ওখানে নিশ্চয়ই পুলিশ এসে গেছে। এবার আপনি যদি ফোন করেন আপনিও ধরা পড়ে যাবেন। এটা কি করে হলো, এটা কি করে সম্ভব? ওই রকম একটা জায়গায় ওই অবস্থা থেকে গৌরী কি করে বেরোতে পারলো? আপনার সমস্যাটা কি জানেন তো? আপনি সমস্ত কিছুকে বেশি বড় করে দেখেন, আর তারপরে গিয়ে এই মিলাতে না পেরে সমস্ত কিছু গোলমাল করে ফেলেন। আমার সন্দেহ হয়েছিল যে আপনি কিছু গোলমাল করতে পারেন, আর সেই কারণে রবিনকে আপনার ওপর নজর রাখতে বলেছিলেন। আর যেটা ভেবেছিলাম ঠিক তাই, আপনি সেই ভুলটা করলেন গৌরীকে সরানোর চেষ্টা করে। এখন পুলিশে খবরটা হয়ে গেছে। পুলিশ যদি কোনো রকম ভাবে আপনার ওই ক্রিমিনালদের কাছ থেকে আপনার নামটা বার করে নেয়, তাহলে তো আপনি ফাঁসবেন। আর শুধু আপনি বাঁচবেন না, তার সঙ্গে আমাদের পার্টির ভাবমূর্তিও নষ্ট হবে। তার কারণ আপনি এখন আমাদের পার্টির ক্যান্ডিডেট। দেখুন, আমি এইটুকু জানি, এই ব্যাপারে আমি নিশ্চিত যে যাই হয়ে যাক না কেন, ওরা মরে গেলেও আমার নাম নেবে না। আমি গৌরীর সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতার জন্য এসব করেছি, আর গৌরী তো ভোটেই দাঁড়াচ্ছে না। না, আমি এখনো নিশ্চিন্ত হতে পারছি না। ওর নাম রবিন, ও খুব চৌখস ছেলে। ও আজ থেকে আপনার সঙ্গে ছায়ার মতন থাকবে, প্রয়োজনে ও ভালো মন্দ পরামর্শ দেবে। দয়া করে আপনি আর কোনো নতুন সিদ্ধান্ত নিয়ে জট পাকাবেন না। তাহলে আমি এখন চলি। না না, ছবিগুলো থাক। এই ছবিগুলো আমার কাজে লাগবে। গৌরী, তুমি কি শুরু করেছো বলো তো? এই অবস্থায় বাড়ি না গিয়ে এখানে এলে কেন? এত বড় একটা ধকল গেছে গৌরী, কোথায় বাড়ি গিয়ে রেস্ট নেবে তা নেই, বস্তিতে এলে। আমার এগুলো একদম ভালো লাগে না গৌরী।
আহা, রাগ করছেন কেন ডাক্তারবাবু? গৌরী নিশ্চয়ই কিছু ভালো বুঝেছে বলেই বস্তিতে এসছে। দেখুন না ও কি করে। তুমি এই সব ব্যাপারে কথা বলাটা বন্ধ করবে? দেখছো স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছে, তার মধ্যে নাক গলাচ্ছ কেন তুমি? তোমার সাথে তো আমি পরে বোঝাপড়া করছি, আগে। মৈনাক, আমি ডাক্তারবাবুর সাথে কথা বলছি, তুমি বস্তিবাসীদের ডেকে নিয়ে এসো, যাও। মা, আমরা এখানে কেন এসেছি? আমরা এখানে মায়ের আদেশ পালন করতে এসেছি রে তারা। মায়ের করে কি শুরু করেছো বলো তো তুমি? এরকম একটা বিপদ ঘটলো, সেটা নিয়ে তোমার মধ্যে কোনো টেনশন নেই? আজকে তারার কত বড় একটা বিপদ ঘটতে পারতো সেটা আইডিয়া আছে তোমার? ডাক্তারবাবু, তুমি বিশ্বাস নাই করতে পারো, কিন্তু আমি জানি মা আমাদের কোনো ক্ষতি হতে দেবে না। গৌরী, তুমি আবার সেই মামা শুরু করেছো। তুমি কি ব্যাপার গৌরী দিদি, হঠাৎ করে আমাদের ডাকলে? তুমি তো ভোটে দাঁড়াবে না বলেছিলে, তাই আমরা ভাবলাম তুমি আর বস্তিতে আসবে না। ভুল হয়ে গেছে, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, আর এখন আমি সেই ভুলই শুধরে নিতে এসেছি। ডাক্তারবাবু, আমি তোমাকে জানাইনি বলে তোমার অভিমান হয়েছিল না? আজ আমি সবার সামনে তোমাকে প্রথম বলছি, আমি মনস্থির করে ফেলেছি যে আমি ভোটে দাঁড়াবো। এই মানুষগুলোর পাশে থাকবো আমি যতটা পারবো এদের সাহায্য করব। গৌরী দিদি জিতছে জিতবে, জিতছে জিতবে, গৌরী দিদি জিতছে জিতবে, জিতছে জিতবে, গৌরী দিদি জিতছে জিতবে, জিতছে জিতবে, গৌরী দিদি জিতছে জিতবে, জিতছে জিতবে। কি বস্তিতে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। কি হয়েছে? গৌরী ভোটে দাঁড়াচ্ছে, আর সেই কথাটা আজকে সবার সামনে বস্তিতেও ঘোষণা করেছে। গৌরী ভোটে দাঁড়াচ্ছে? না না, এটা কি করে সম্ভব? আমি তো নিশ্চিত ছিলাম যে ভোটে দাঁড়াবে না। গৌরীকে তো শেষ করতে পারলাম না, উল্টে আবার আমার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে ও। আমার সব পরিকল্পনা আবার ভেস্তে দিচ্ছে, বারবার এটা করছে ও। আমি বস্তিতে যাচ্ছি, গৌরী কি বলছে, পাবলিকের কি রিয়াকশন, সেগুলো সব জানতে হবে। দাঁড়াও, তুমি একা না, আমিও যাব। আমি নিজে সবকিছু দেখতে চাই, সবকিছু শুনতে চাই, বুঝেছো? চলো। গৌরী মাঝে মধ্যে না কিডন্যাপ হওয়ার নাটকটা বেশ সুন্দর করে, বাড়ি শুধু সবাইকে টেনশনে ফেলে, তারপর আবার কোথা থেকে উবে বাড়ি ফিরে আসে। অদ্ভুত। এই কিভাবে বলছিস তুই? যেন মনে হচ্ছে ইচ্ছা করে কিডন্যাপ হয়। যাক বাবা, এটা শুনে নিশ্চিন্ত হওয়া গেল যে গৌরী ভালো আছে, উদ্ধার হয়েছে, আর তারাও ভালো আছে। ভাগ্যিস তখন দাদাভাই ফোনটা করেছিল, বলো ছোট ঠাম্মি, তো আমাদের কি চিন্তাটাই না হচ্ছিল। কিন্তু ও মা, পুরো তো সেই কখন বললো যে বেরোচ্ছে, এখনো ফিরছে না কেন বলো তো? কোনো বিপদ টিপদ হলো না তো রাস্তায়? বাবা, তুই একটা শানকে ফোন কর না। সত্যি কি করছে বলতো ওরা এতক্ষণ? এই তো ছোটকা, তুমি এখন ফিরে এলে যে, তুমি শোনোনি যে গৌরীকে পাওয়া গেছে? সেই খবরটাই তো শুনতে। এই টিভিটা চালাই, টিভিটা চালাই। কি হবে? এই টিভিতে গৌরীকে দেখাচ্ছে, ওর বাইক নিচ্ছে। কি বলছো? হ্যাঁ। আমি তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি ঠাকুর, এবারে আমি ভোটে দাঁড়াবই, আর যদি ভোটে জিতি আমি সবার মঙ্গলের জন্য কাজ করব। বিজয় হও মা। আপনি সিদ্ধান্ত বদল করায় আমি খুব খুশি হয়েছি। এই লোকগুলোর মুখের দিকে তাকিয়ে দেখুন, এরা প্রত্যেকে কত খুশি। আমার দৃঢ় বিশ্বাস আপনাকে নির্বাচনে দাঁড়াতে বলে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমি জানতাম বাবাই, মা ভোটে দাঁড়ালে
তুমি খুশি হবে। আচ্ছা গৌরী দেবী, আপনি ভোটে জিতলে কি করবেন প্রথমে? আগে এইসব গরিব মানুষগুলোর সমস্যার সমাধান করব, ঘরবাড়ি তৈরি করব, খাবার জলের ব্যবস্থা করব। জিতলে তবে তো করবে তুমি। আমি জিতবো, তারপর প্রত্যেকটা বস্তির লোককে আমি এখান থেকে তাড়িয়ে ছাড়বো। আস্তে আস্তে আস্তে, একদম একদম ওরকম করবেন না, বেশি বাড়াবাড়ি করলে একদম কেলেঙ্কারি হয়ে যাবে। ইচ্ছে করছে গৌরীকে গলা টিপে এখানেই মেরে ফেলে। না না, এখন একদম এরকম করবেন না, দেখছেন না চারিদিকে রিপোর্টার ভর্তি। আরে অলরেডি একটা বিপদ তো করে বসে আছেন, এখন একদম এরকম করবেন না। হ্যাঁ অফিসার বলুন। এখনো কোনো নাম জানতে পারেননি? দেখুন, এই পুরো ব্যাপারটার পেছনে কে ছিল সেই নামটা জানা খুব প্রয়োজন। আপনি ওই গুন্ডাগুলোর থেকে সেই নামটা বার করুন যে ওদেরকে দিয়ে কে গৌরীর ক্ষতি করতে চেয়েছিল। এত করে চাইছি আমি গৌরীটা মরুক, কিছুতেই মরছে না, একেবারে কই মাছের জান। কোনোভাবে যদি এবার আমার নামটা উঠে আসে। এখন একদম কিছু বাড়াবাড়ি করবেন না, আপনি চলে আসুন। আমাদের কাছে খবর আছে আপনাকে কিডন্যাপ করা হয়েছিল, মার্ডার করার চেষ্টাও করা হয়েছিল। আপনার উপর এরকম প্রাণহানির হামলা হলো কেন? আপনি কি এমন কিছু জানতে পেরেছিলেন এর জন্য আপনার মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছিল? আপনি কি কাউকে সন্দেহ করছেন যে কেউ আপনাকে মেরে ফেলতে চাইছে?